আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যুব ক্রীড়া উপদেষ্টা চেয়ারে বসে ফ্যাল করে তাকিয়ে দেখতেছেন। তার সামনেই চেয়ারে বসাকে কেন্দ্র করে জুলাই যোদ্ধারা কীভাবে একে অপরের সঙ্গে হাতাহাতি করতেছেন। নীরব ভূমিকা আছেন উনি, শুধু দেখতেছেন যে কী ঘটতেছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এটাই ঘটেছিল গত 11 মাস ধরে। আপনারা সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থাই নেননি, যে কারণে আচ্ছা আপনাদের সামনে ঘটতেছে। হয়তো বা এই ঘটনাগুলোর একদিন প্রত্যক্ষ সাক্ষী নয়, ঘটনাগুলোর সম্মুখীন হতে হবে আপনাদেরও। দেখুন, আপনার বাবার নামে অভিযোগ ছিল। আপনার বাবা যে স্কুলের প্রধান শিক্ষক ছিলেন, ওই স্কুলেরই সহকারী প্রধান শিক্ষিকা। তাকে ছাত্ররা এবং জনতা মিলে গত বছরের সেপ্টেম্বর মাসে যে হেনস্থা করেছিল, হেনস্থার পিছনে আপনার বাবাই দায়ী ছিল। ওই শিক্ষিকার অভিযোগ, ধরে নিলাম যদি অভিযোগ সত্য না হয়ে থাকে, প্রধান শিক্ষক হিসেবে তার ভূমিকা কী ছিল? উনি কি এই হেনস্থাটা আটকাতে পারতেন না? বা সারাদিন ধরে চলা ওই হেনস্থা আপনি কি বন্ধ করতে পারতেন না? মেসেজ কি আপনার কানে যায়নি? দেখুন, এ ধরনের অসংখ্য ঘটনা ঘটেছে, যেটাকে আমরা মব বলে চিনতেছি। আগে আমরা শুনতাম মগের মুল্লুক, সেই মগের মুল্লুক থেকে মবের সৃষ্টি। বাংলাদেশের ইতিহাসে প্রথম এই মব কথাটা আমরা শুনতে পেলাম 2025-এ এসে 24 আগস্টের পর। সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। আন্দোলন দুর্বার হতে পারে, প্রতিবাদ দুর্বার হতে পারে, কিন্তু অপমান যেন কেউ না হয় সেটা তো নিশ্চিত করতে হবে। অপমান হয়েছে শিক্ষকেরা, অপমান হয়েছে বয়োজ্যেষ্ঠরা, এগুলো এখন আপনাদের সঙ্গেই ঘটতেছে। দেখুন, নির্মম ইতিহাস। আপনি যুব ক্রীড়া উপদেষ্টা, আপনার বয়স যদিও কম, আপনি একজন উপদেষ্টা। আপনার সামনেই যারা একদিন জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিল, আপনার সরকারই তাদেরকে জুলাই যোদ্ধা হিসেবে অভিহিত করতেছে। তারাই আপনার উপস্থিতিতে একটা অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে হট্টগোল করতেছে। পাশে আরেক জুলাই যোদ্ধা এসে তার মুখ চেপে ধরতেছে, বাধা করতেছে কিছু না বলতে, যে ভিডিও হচ্ছে। দেখুন, ঘটনাটা ঘটেছে নাটোরে। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নাটোরে একটা উপজেলা মিনি স্টেডিয়াম উদ্বোধন করতে গিয়েছিলেন। সেই উদ্বোধনী অনুষ্ঠানের স্থলে এই ঘটনাটি ঘটেছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিশ্চয়ই একটু অপমানিত বোধ করেছেন। দেখুন, এই ধরনের অপমানের ঘটনা অসংখ্যবার ঘটেছে, আপনার সামনে ঘটেছে। এতেই আপনি উপলব্ধি করতে পেরেছেন যে ঘটনাটি ভালো হচ্ছে না। আমি উপদেষ্টা বসে আছি, আমার জুলাই যোদ্ধারা একদিন আমার নির্দেশেই জুলাইয়ে আন্দোলন করেছিল, তারাই সামান্য চেয়ারে বসাকে কেন্দ্র করে হট্টগোল করতেছে আমার সামনেই, অর্থাৎ আপনাকে উপেক্ষা করতেছে। যদি এই ঘটনা সরাসরি আপনার সঙ্গে ঘটতো, অপমান বোধ হতো তো কেমন লাগতো অনুভূতিতে? একটুবার ভাবুন। দেখুন, এইভাবে মূল্যবোধ হারিয়ে গেছে। আন্দোলন পৃথিবীর ইতিহাসে অনেক জায়গায় হয়েছে, বাংলাদেশে হয়েছে, সামনেও হবে। কিন্তু যেভাবে অপমানিত হয়েছে আমাদের বয়োজ্যেষ্ঠরা, শিক্ষকেরা, সে ধরনের অপমানের স্মৃতি যেন আর ফিরে না আসে, এটাই আমরা চাচ্ছি। আর ইতিহাস একবার তৈরি হলে সেই ইতিহাসের ধারাবাহিকতা এভাবেই ফিরে আসে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাক্ষী হয়তো বা এভাবেই আপনাদেরও হতে হবে। ধন্যবাদ সবাইকে।